Hey, this is Jinia. Welcome to my YouTube channel Ziniazini. So friends, আমি আগেই বলেছিলাম মানে একটা ভিডিওতে এর আগের বার বলেছিলাম যে আমি খুব একটা বেশি রান্না করি না। মাঝে মাঝে রান্নার ইচ্ছে হলে বা বাড়িতে যদি কেউ রান্না করতে না চায়, মানে আমাকে বাড়িতে থাকতে দেখে আমার ভাইয়ের বউদের যদি ইচ্ছে করে যে আমাকে দিয়ে রান্নাটা করাবে, তো তখনই আমি একটু মাঝে মাঝে রান্না করি। ঠিক আছে, তো আমি আগে মাছ রান্না সেরকম একটা করতাম না। মাছের গায়ে একটা এখন গন্ধ থাকে আস্তে আস্তে, তো গন্ধটার জন্য মাছটা সেরকম একটা রান্না করতাম না। তো আজ ইলিশ মাছ এনেছে আমার ভাই, তো ভাইয়ের বউ ও বলছে করবে না, কারণ ওর নাকি আজকে কোথায় যাওয়ার আছে, ভীষণ বিজি, খুব ব্যস্ত ও। ছোটো ভাইয়ের বউ অনিতা, জানি না কোথায় যাবে, ওর খুব কিছু কেনাকাটি আছে, কি বলছে মাথা মুন্ডু, যাই হোক। তো আমাকে আজকে ইলিশ মাছটা রান্না করতে হবে। তো ইজি হবে, তো কী করে খুব সহজে তাড়াতাড়ি রান্না করা যায় দেখি আমি রান্নাটা করতে পারি নাকি। মানে পারবো অবশ্যই, তবে একটু মানে ফাস্ট তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করি। সো আসো তোমাদের নিয়ে তোমাদেরকে দেখিয়ে রান্নাটা শুরু করি। সো মাছগুলোকে আমি এখানটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার হালকা হালকা এগুলো আমি তেলে ফ্রাই করছি। সো এখানে মাছগুলো ফ্রাই হচ্ছে, একটু দেখে নিই, এখনও হয়নি, টাইম লাগবে, হালকা ফ্রাই করব যদিও। এখানে টমেটো লঙ্কাগুলো কেটে নিয়েছি আমি পিস পিস করে। এই টমেটোগুলো যখন সর্ষেটা ফ্রাই করব তেলে, তার মধ্যে দিয়ে দেবো, লঙ্কাগুলো একটু লাস্টের দিকে দেবো। টমেটোটা তাহলে এর সাথেই ভাজা হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে। গরম জলে ভিজিয়ে রাখা এটা আমার সর্ষে বাটা গুঁড়োটা। সো ফ্রেন্ডস, তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে সর্ষে বাটাটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর তার মধ্যে কাঁচা লঙ্কা। তো এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ। টমেটো কাঁচা লঙ্কাটা এর সঙ্গেই বয়েল হয়ে যাবে। তো সর্ষে বাটাটা ভালো করে হয়ে যাক, তারপরে মাছগুলো এতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে, হলুদ লবণ তো দিয়েছি। সর্ষে বাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এর উপরে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। যথেষ্ট খেতে টেস্টি ইয়াম্মি হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো বাকি বাড়ির সবাই খাবে, আশা করি সবারই ভালো লাগবে। তো এতে বোঝা গেল আমি মাঝে মাঝে যদি একটু রান্না করি সেটা ভালোই হবে খেতে, কারণ আজ তো ভালোই হয়েছে। এমন না যে আমি কখন রান্না করি না, মাঝে মাঝে রান্না করি, তো ভালোটাই করি, অনেক দিন পর করলেও ভালো করে করি। যদিও আজকে ইলিশ মাছটা খেতে খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, আমি মাছটা রান্না করে এই যে অনিতা ওকে খাইয়েছি। তো এই কেমন হয়েছে বল রান্নাটা? ভালো হয়েছে, ভাবছিলাম যে বাজে হবে, তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আমার মুখে লেগে আছে, দেখতে পাচ্ছ? এটা বাড়াবাড়ি করছে, তবে হ্যাঁ ওর খেতে ভালো হয়েছে, ও তারিফ করেছিল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সো টাটা ফ্রেন্ডস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যবে বানাবো তবে।